জেলার বিভিন্ন নদীর অভয়াশ্রম আর সাগরে ইলিশ সহ সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা চলছে। এতে বাজারে কমেছে মাছের সরবরাহ। সপ্তাহ ব্যবধানে বাড়তি চাহিদা থাকায় বেড়েছে চাষের মাছের দামও। এ নিয়ে আরো জানাতে ভোলার কিচেন মার্কেট মাছ বাজার থেকে যুক্ত হয়েছেন ইমতিয়াজুর রহমান। ইমতিয়াজ, জানাবেন মাছ শিকারে নিষেধাজ্ঞা কবে নাগাদ শেষ হবে এবং এই যে মাছের সরবরাহ কমায় চাষের মাছের দাম বেড়েছে, কোন মাছ কত দামে বিক্রি হচ্ছে জানাবেন। মূর্তি গত পহেলা মার্চ থেকে যে ২ মাসের নিষেধাজ্ঞা চলমান রয়েছে ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীর অভয় আশ্রমে। এর পাশাপাশি কিন্তু গত ১৫ই এপ্রিল থেকে সাগরে ৫৮ দিনের নিষেধাজ্ঞা চলমান রয়েছে। সাগর এবং নদী দুদিকের নিষেধাজ্ঞার কারণে কিন্তু ভোলার বাজারে কিন্তু নদী এবং সাগরের মাছের সরবরাহ অনেকাংশে কম রয়েছে এই বললেই চলে। আমি রয়েছি এখন কিচেন মার্কেটে। এই মার্কেটে কিন্তু চাষের মাছ এবং ভোলার যে সকল পুষ্করিণী রয়েছে সেই এলাকার মাছ কিন্তু এসেছে এবং সকালে পাইকাররা ডাক করেছে এবং এখন খুচরা বাজারে বিক্রি জন্য বিভিন্ন হাট বাজারে চলে গিয়েছে। মূলত নদীর মাছের এবং সাগরের মাছের সরবরাহ কম থাকায় এর প্রভাব রয়েছে চাষের মাছের উপরে। কেজি প্রতি কিন্তু দাম কিন্তু সপ্তাহ ব্যবধানে ২০ থেকে ৩০ টাকা, কোনো কোনো মাছে ৫০ টাকার মধ্যে বৃদ্ধি পাওয়ার কথাও কিন্তু আমরা দেখতে পেয়েছি। বিশেষ করে আজকের বাজারে পাঙ্গাস মাছের যে কেজি রয়েছে তা বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২৫০ টাকা আকার বেড়ে। এছাড়াও তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৫০। প্রতিটা মাছের দামই কিন্তু তুলনামূলক এই ভোলা একটি ইলিশ কেন্দ্রিক জেলা। এই ইলিশ সহ নদীর মাছের সরবরাহ কম থাকায় কিন্তু ইলিশ সহ নদীর মাছের সরবরাহ কম থাকায় কিন্তু চাষের মাছের উপর প্রভাব বিস্তার করছে বলে কিন্তু আমরা দেখতে পেয়েছি। তবে আমি মৎস্য বিভাগের সাথে কথা বলেছিলাম, তিনি জানিয়েছেন আজকে যে আর মাত্র ৪ থেকে ৫ দিন পরেই কিন্তু ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীর অভয়াশ্রমের যে নিষেধাজ্ঞা তা উঠে যাবে এবং উঠে যাওয়ার পরবর্তীতে নির্বিঘ্নে জেলার ভোলার মেঘনা তেঁতুলিয়া মাছ শিকার করতে পারবেন এবং তারপর নদীর মাছের সরবরাহ অনেকাংশই স্বাভাবিক হবে। এতে করে যে নদীর মাছের সরবরাহ স্বাভাবিক হলে এই ভোলার চাষের মাছের দাম কিন্তু তুলনামূলকভাবে কমে আসার কথা কিন্তু জেলা মৎস্য কর্মকর্তা জানিয়েছেন। অপরদিকে আমি গতকাল যে ভোলার যে পাইকারি মাছ ঘাট গুলো রয়েছে নদীর পাড়ে তাদের সাথে কথা বলেছিলাম, জেলের ব্যবসায়ীদের সাথে। তারা জানিয়েছেন যে নদীতে নিষেধাজ্ঞা থাকার পরেও কিন্তু তারা বিভিন্ন, বিশেষ করে সাতক্ষীরা, বরিশাল সব বিভিন্ন জায়গা থেকে চাষের মাছ সরবরাহ করে কিন্তু আমদানি করে কিন্তু ভোলার বাজারে বিক্রি করছেন। এতে করে তাদের যেই ব্যয়, পরিবহন ব্যয় সহ নানা ব্যয়ের কারণে কিন্তু তারা দাম তুলনামূলক একটু বেশি নিচ্ছেন। যখনই নদীর এবং সাগরের নিষেধাজ্ঞা উঠে যাবে, নদীর মাছের সরবরাহ বৃদ্ধি পেলে কিন্তু দাম তুলনামূলক কমে আসবে। অপরদিকে সাধারণ ক্রেতারা বলছেন এই দাম যাতে সহনীয় পর্যায়ে রাখা যায়, এই কারণে কিন্তু ভোক্তা অধিকারের পক্ষ থেকে যদি ভোলার মাছ বাজারে মাথার মনিটরিং করা হয়, এতে করে কিছুটা দাম সহনীয় হয়ে পড়বে। তো এই ছিল আমার কাছে ভোলার কিচেন বাজার থেকে মাছের দরদামের সঠিক তথ্য।